নবীর সাথে জান্নাতে অবস্থান করার অফার যদি গ্রহণ করতে হয় আগে জান্নাতে যাওয়া লাগবে। এখন জান্নাতে কে যাবে? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে আমার আনুগত্য যারা করবে জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না ফাকাদ, তারা হলো আবা উম্মত, তাদের অবস্থান হলো জাহান্নাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মূলত বলে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা হায়াত মিল্লাতি রাসূলিল্লাহ, বলে আই সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে যার গোটা হায়াত অতিবাহিত হয়েছে। সে যখন মারা গেছে ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাতের উপরেই ছিল, রাসূলের সুন্নাতের উপরে ছিল। এখন তাকে যখন আমরা কবরস্থ করতেছি বলে ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এখনো রাসূলের সুন্নাতের সাথেই আছে, এই অবস্থায় তারে কবরে রাখতেছি। চিন্তা করেন এই কথাগুলো যার ব্যাপারে বলে কবরে রাখা হলো, দেখা গেল তার সুন্নাতের খবর নাই, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই। বলেন তো এই কথাটা যদি ওই রকম কোনো ব্যক্তির ব্যাপারে বলা হয় তাহলে এই কথাটা তার ব্যাপারে সত্য হবে নাকি মিথ্যা হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগলে বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানাধীন নোয়াগাঁও কাসেমুল উলুম মাদ্রাসা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত সুমধুর কণ্ঠস্বর, অনলবর্ষী, সুমিষ্টভাষী ওয়াইজ হাফেজ হযরত মাওলানা আবুল বাশার পিরোজপুরি হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলি আমিন।
সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কিছু দ্বীনি কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রতি এক বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি কত সুবিশাল এক অনুগ্রহ, এই অনুগ্রহের পরিমাপ করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এ ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি। তাকে যদি কেউ মহব্বত না করে, ভালো যদি না বাসে, তাহলে সেই ব্যক্তি ঈমানদারি হতে পারবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমল, আল্লাহ তাআলার সাথে তার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়েছেন, ঈমানের মধ্যেও আমলের মধ্যেও। বলেন তো, যদি কেউ শুধু এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুক যদি বিশ্বাস না করে, বলেন তো সে ঈমানদার হবে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথার স্বীকৃতি দেওয়া ছাড়া, বিশ্বাস করা ছাড়া ঈমানদার হওয়া অসম্ভব, হবেই না। আবার দেখেন, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আমার আপনার নবীকে রেখে দিয়েছেন। যে কোনো ইবাদত যদি করতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার। তার মানে আমার আপনার নবীর কথা, নবীর আলোচনা আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করে রাখছেন, এই পৃথিবীর এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের নবীজির কথা আলোচনা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনাকে সমুন্নত করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। এ পৃথিবীর একটা মুহূর্ত নবীজির আলোচনাবিহীন অতিবাহিত হয় না। যেমন নামাজের জন্য আজান দেওয়া হয় ওয়াক্ত হইলে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর যখন ওয়াক্ত হয়, সময় হয়, আজান দেওয়া হয়। এই আজানের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণার সাথে সাথে নবীজির কথাও আছে না নাই? আছে। ইন্দোনেশিয়া থেকে সর্বপ্রথম ফজরের আজান শুরু হয় মুসলিম বিশ্বে। এই আজান চলতে থাকে একাধারে গোটা পৃথিবীব্যাপী 9 ঘন্টা ফজরের আজান চলে। সুবহানাল্লাহ। 9 ঘন্টা ব্যাপী চলতে থাকে। এর মধ্যে আবার জোহরের ওয়াক্ত অলরেডি শুরু হয়ে যায়। আমাদের বাংলাদেশের মধ্যেই প্রায় 18 মিনিট
আজান চলে, যে কোনো এক ওয়াক্তের আজান 18 মিনিট চলতে থাকে। বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে হলো দক্ষিণ পূর্ব কর্নারে সেন্ট মার্টিন দ্বীপ, আর একেবারে উত্তর পশ্চিম কর্নারে হইল তেঁতুলিয়া 0 পয়েন্ট। ওইখান থেকে ওই মাথা পর্যন্ত, সেন্ট মার্টিন থেকে তেঁতুলিয়া পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় 18 মিনিট। তার মানে ওইখানে যখন ইফতার হয় সেন্ট মার্টিন দ্বীপে, তার 18 মিনিট পরে গিয়া সূর্য ডুবে তেঁতুলিয়াতে। তাহলে মাগরিবের আজান যদি সেন্ট মার্টিনে হয়, তাহলে এই মধ্যবর্তী সময়ের জায়গাটায় 18 মিনিট ধরে মাগরিবের রক্ত বলবৎ থাকে, আজান চলতে থাকে, এভাবে পশ্চিমে যাইতে থাকে শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলবে, করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়টাকে এমনভাবে সিস্টেম করে দিয়েছেন যে আল্লাহর আলোচনার সাথে সাথে নবীজির আলোচনাও আছে। সুবহানাল্লাহ, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সাথে সাথে এই উম্মতের প্রতি নবীজির দরদ কেমন, নবীজির মায়া কেমন, মোহাব্বত কেমন, ভালোবাসা কেমন। আমরা কেন নবীজিকে ভালোবাসবো না? স্বাভাবিক আমাদের সাধারণ সেন্স যেটা বলে, একজন যদি আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসব। দুনিয়ার মানুষ সামান্য ভালোবাসার প্রতিদানের কারণে একজন আর একজনের জন্য জীবন দিয়ে দেয়, মোহাব্বতের সম্পর্কের কারণে, ভালোবাসার সম্পর্কের কারণে। আফসোসের বিষয় হলো আমরা নবীজির আমাদের প্রতি ভালোবাসাকে অনুধাবন করতে ব্যর্থ হয়ে গেছি। যদি প্রকৃতপক্ষে নবীজির আমাদের প্রতি ভালোবাসাকে আমরা অনুধাবন করতে পারতাম, আমার মনে হয় কসম করলে ভুল হবে না যে এই পৃথিবীতে কমপক্ষে একজন মুসলিমকেও দাড়িবিহীন পাওয়া যেত না। যদি বাস্তবে নবীর ভালোবাসা আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে একটা মানুষকেও সুন্নাতবিহীন পাওয়া যেত না। আমরা বাস্তবিক পক্ষে যদি নবীজির আমাদের প্রতি ভালোবাসা কত বেশি এটা অনুধাবন করতে পারতাম, নবীজির আদর্শবিহীন কমপক্ষে একজন মুসলমানকেও পাওয়া যাইত না। কিন্তু বাস্তবতা হলো আমরা নবীজির ভালোবাসা অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। অথচ নবীজির আমাদের প্রতি কত ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তো জানিয়ে দেন যে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। প্রথমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। কি অনুগ্রহ? বলে, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ, কিন্তু তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। তবে মুমিনদের জন্য স্পেশাল, তবে গোটা সৃষ্টি জগতের সকলের জন্য তিনি রহমত। কাফেরদের জন্য রহমত, আবু জেহেলের জন্য রহমত, ইসলাম বিদ্বেষীদের জন্য রহমত, এমনকি তিনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। তিনি রহমাতুল লিল আলামিন হওয়ার সুবিধা শুধু মুমিনরা ভোগ করবে এমনটা নয়, বরং কাফেররাও করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে নবীজিকে শোনায়া শোনায়া। এখন কথা হলো, যদি তার এটা মনই চায় যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেখ, নবীজিকে শোনায়া বলার কি দরকার? নিজে নিজে ঘরে আল্লাহ তাআলার কাছে বললেই তো হয়। আর একটা বিষয় হলো, ওরা তো মুশরিক, তাহলে ওরা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ, তারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। এ কথাটা আমাদের নয়, তারা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এই কথার সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। মক্কার মুশরিকরা আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেবদেবীর কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা তাকিদ যোগ করে জানায় দেন, বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে ওই পানির দ্বারা মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, তার মানে ফেটে শক্ত চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটা বৃষ্টির পানির দ্বারা কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে। তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, তারা আপনার প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে? বলবে বৃষ্টি দেয়ও আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করেও আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনিতেই সৃষ্টি হয়েছি, আমাদের কোনো স্রষ্টা নাই। বরং তাদেরকে সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করলেও তারা একই কথা বলবে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টাকে। তাহলে মক্কার মুশরিকদের আল্লাহর প্রতি বিশ্বাস দেখছেন, যে ওদের বিশ্বাসের সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছে যে আল্লাহরে ওরা বিশ্বাস করে। তাহলে প্রথম বিষয়টা হলো তারা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী, এটা বুঝলাম। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করছে। নবীজি বলেন, আবু জেহেল তো আল্লাহর কাছে দোয়া করছেই, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের ময়দানে যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। তাহলে আবু জেহেল আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাসী ছিল, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে।
তবে দোয়া নবীজির সামনে করার কারণটা কি? অনেক সময় আছে কিছু কথা একজনকে শোনায় বলার দ্বারা উদ্দেশ্য হইল তারে কষ্ট দেওয়া, তাকে একটু তিরস্কার করা। মোট কথা আবু জেহেল মূলত নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহর কাছে এই কথাই বলতেছে মূলত, যে আল্লাহ, আমার মতো যোগ্য ব্যক্তি থাকতে, আমার মতো একজন গ্রহণযোগ্য নেতা থাকতে, আমার পেছনে কত মানুষ, ধন সম্পদের অভাব নাই, আমার জ্ঞান গরিমার অভাব নাই, আমার মতো লোক থাকতে আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন, এই কামটা কেমনে করলেন? তা যদি আপনি সত্যই এইটা করে থাকেন তাইলে আমাকে উপরে আযাব দেন, পাথর নিক্ষেপ করেন, শাস্তি দিয়ে শেষ করে দেন। অনেক সময় মানুষ নিজের ক্ষতির জন্য দোয়া করে, কিন্তু আসলে ওইটা অন্তর দিয়ে করে না। অনেক সময় বলে না, যাই রে এই কথা, এটা শোনার আগে আমি মরলাম না কেন? আর একজনের ছেলে খুব ভালো উন্নতি অগ্রগতি হয়েছে, তার একজন আলেম, ভালো বড় আলেম হয়েছে, আরে অমুকের বুলা এত বড় আলেম, হায় রে হায়, এই খবর শোনার আগে মরলাম না কেন? হিংসায় এরকম দোয়া অনেকে করে না। এ সময় যদি আজরাইল এসে বলে আপনার তো মরতে মন চায়, তাহলে চলেন আমার লগে, ওইকে বোঝা আসলে কি আমি মরতে চাইছি নাকি, এমনি এমনি করছি আর কি। তা আসলেও আবু জেহেল আযাব চায় না, কিন্তু নবীজিকে শুনায়া বলতেছে নবীজির কষ্ট দেওয়ার জন্য। অনেক সময় এমন হয় দুইজন বন্ধু, একজন খুব শরীফ ভদ্র মানুষ, নরম মানুষ, কেউ যদি কোনো টিটকারি করে, কথা বলে, সে কোনো জবাব দেয় না। মনে রাখতে হবে অনেক সময় জবাব না দেওয়াটা সবচাইতে বড় প্রতিবাদ। আপনাকে আমাকে যদি কোনো জাহেল মূর্খ উদ্দেশ্য করে কোনো কথা বলে, খোসা মারে, প্রতিবাদ না করাটা এটাই বড় প্রতিবাদ, জবাব না দেওয়া। এই জন্য রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম এক গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা যদি রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কিছু বলে, যেমন হুজুরকে উদ্দেশ্য করে যদি কেউ এটা জঙ্গি, এটা মোল্লা, মানুষের বাড়ি খায়, দেখবেন কোনো হুজুর জবাব দেয় না, কিছু কয়, বোঝে ওটা জাহেল, ওর কাজই ওরকম বলা। তা ওর এই কথার প্রতিবাদ করে খালি খালি নিজের শব্দ নষ্ট করে লাভ আছে? তা রহমানের বান্দাদের গুণাবলী এরকম। নবীজি তো চুপ, কিন্তু ওই যে বন্ধু তো ভদ্র, কিন্তু সাথে যেটা আছে ওইটা খুব পাওয়ারফুল। এবার প্রতিবাদ করে কি বলে, এই মিয়া, আমার বন্ধুটারে নরম পাইছো না, এর জন্য যা মন চাই কও, আমাকেও এরকম কিছু বইলা দেখো, একবারে সাইজ করে দেবে। বন্ধু প্রতিবাদ করে না, নবীজি তো চুপ, কিন্তু নবীজি তো বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়। কার? জোরে বলেন না, কার? নবীজি কিছু বলে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনারে বলতেছে, আমি চুপ থাকি কেমনে? নবীজির পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা বলো, তোমরা যা করো, এই তোমাদের কর্ম আসলে শাস্তির উপযুক্ত তোমরা হয়ে গেছো। তোমরা যেটা চাও সেটারই উপযুক্ত তোমরা। আসলে তোমাদের উপরে পাথর বর্ষণ করাই দরকার, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়াই দরকার। কিন্তু কেন পাথর বর্ষণ করি না, কেন শাস্তি বর্ষিত করি না, আযাব দেই না জানো? অতীতে আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন, আল্লাহ তাআলা যদি কোন নবীর উম্মতের অবাধ্যতার কারণে সেই উম্মতকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিতেন, ওই নবী যেই এলাকার জন্য নবী ছিলেন, যেই গোত্রের জন্য নবী ছিলেন, যেই সম্প্রদায়ের জন্য নবী ছিলেন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়, ওই জাতির উপরে আযাব দেওয়ার আগে ওই জাতির জন্য যাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, আগে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতেন। এরপরে তার অবাধ্য উম্মতের উপরে আল্লাহ তাআলা আযাব দিতেন। তার মানে যেই এলাকার নবীর অবাধ্য উম্মতদেরকে আল্লাহ শাস্তি দিবেন, বা যেই এলাকায় আল্লাহ শাস্তি দিবেন, ওই এলাকার জন্য যিনি নবী, তাকে আগে নিরাপদে আল্লাহ সরায় নিতেন। আমার আপনার নবীর আগে সব নবী তো ছিল
নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী, কিন্তু আমার আপনার নবী কোন জায়গার জন্য নবী? শুধু মক্কার জন্য, মদিনার জন্য? আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। তার মানে গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের একটা ইঞ্চি জায়গাও বাকি নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আল্লাহর যদি আযাব দিতে হয় তাইলে তো এই সৃষ্টি জগতের বাইরে কোনো জায়গায় নবীরে নিয়ে যাওয়ার দরকার। কারণ এক জায়গায় রহমাতুল লিল আলামিন থাকবে আর ওই জায়গায় আযাব আসবে, এটা কি হইতে পারে? অনেক সময় দেখবেন একজন অপরাধ করছে, অন্যায় করছে, ওই মজলিসে বড় সম্মানিত একজন ব্যক্তি আছে, দেখতেছে যে উনি খুব অপরাধ করতেছে, কিন্তু কিছু বলে না। পরে যখন ওই লোকটা চলে যায়, সম্মানিত ব্যক্তি বলে, তুমি যা করছো তুমি তো শাস্তির উপযুক্ত ছিলা, কিন্তু শাস্তি দিলাম না কেন? অমক যদি না থাকতো তাইলে তোমার অবস্থা খারাপ হয়ে যাইত, অমকের সম্মানার্থে তোমার শাস্তি দেওয়া হয় নাই। তার মানে অনেক সময় দুনিয়ায় অনেকে ব্যক্তির সম্মানার্থে শাস্তি থেকে বেঁচে যায়। একথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ও হাবিব, আপনি কষ্ট নেবেন না, ওরা যা বলে যা করে ওরা তো শাস্তির উপযুক্ত, পাথর বর্ষণের উপযুক্ত, যন্ত্রণাদায়ক শাস্তির উপযুক্ত, কিন্তু কেন আমি তাদেরকে শাস্তি দেই না, আযাব দেই না? শুনে নেন, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আমি ততক্ষণ তাদেরকে আযাব দিব না, কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন রহমত। যেই জমিনের উপরে রহমাতুল লিল আলামিনের অবস্থান আছে, ওই জমিনের উপরে আমি আল্লাহ কেমন করে আযাব দেই? এরা যে সাইজ হয় না নগদে, এটা আপনার জন্যই হয় না, আপনার সম্মানার্থে আমি তাদেরকে আযাব দেই না। তাহলে চিন্তা করেন যে আমার আপনার নবীজির কল্যাণে কাফেররা তাদের অপরাধের কারণে নগদে শাস্তি পায় নাই, এই নবীজির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না, মাঝে মধ্যে আযাব দিবেন যাতে আমরা অনুধাবন করি, পরিবর্তন হই। কিন্তু অতীতের অনেক নবীকে আল্লাহ তাআলা এমন আযাব দিবেন সমূলে ক্লিয়ার, আল্লাহ তাআলা করেন না, করবেন না। কেন? বলে আমার আপনার নবীজির কারণে। সুবহানাল্লাহ বলে। সেজন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার সুবিধা শুধু মুমিনরা না, কাফেররাও ভোগ করেছে, ভবিষ্যতেও তারা করবে। আমার আপনার নবীর কারণে সুবিধা তারা ভোগ করবে। তবে আমার আপনার নবীর তার ইমানদার উম্মতের প্রতি আলাদা মায়া, মোহাব্বত, ভালোবাসা, বরং কিছু কিছু ক্ষেত্রে অবাধ্য উম্মতের প্রতিও তার ভালোবাসা প্রকট, প্রবল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি হঠাৎ করে কোরআন থেকে তিলাওয়াত করলেন। নবীজির সামনে অনেক সাহাবায়ে কিরাম আছে। নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। কি দোয়া? বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলে, ও রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যে আমার আনুগত্য করেছে, তার মানে আমার কথা মেনে মূর্তি পূজা পরিত্যাগ করেছে, ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নী, সে তো আমার দলভুক্ত। কিন্তু আমার উম্মত সবাই তো আমার কথা মেনে মূর্তি পূজা ছাড়ে নাই, যদিও ছাড়ে নাই এরপরেও তারা তো নবীর উম্মত, ঠিক কিনা বলেন?
আমার আপনার নবীজির নবুয়তির পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, সকলেই নবীর উম্মত। আর প্রত্যেকটা নবী তার উম্মত, মুমিন হোক আর বেঈমান হোক, প্রত্যেকটা নবী তার উম্মতকে মোহাব্বত করে ভালোবাসে। অনেক সময় সন্তান খারাপ যেটা, এইটার জন্য মা বাবার চিন্তা বেশি থাকে। ভালোগুলোর তো একটা রাস্তা হইছে, কিন্তু যেটা মন্দ এটার জন্য মা বাবা আল্লাহর কাছে দোয়া করে বেশি, চিন্তা করে বেশি। মায়া মোহাব্বতে, ভালোবাসার কারণে সন্তান খারাপ হইলেও তাকে মা বাবা দূরে সরায় দেয় না, বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাকি পোলাপানগুলার মতো যদি এটা একটু ভালো হয়ে যাইতো তাইলে আমি মইরাও শান্তি পাইতাম। এই যে সন্তান খারাপ, এরপরেও তার জন্য মায়া কেন? তাই সন্তান যে মোহাব্বত আছে, যে ভালোবাসা আছে, যে এই জন্য দেখেন সন্তানের প্রতি ভালোবাসার কারণে সন্তান খারাপ হইলেও মা বাবা দূরে ঠেলে দেয় না। বলেন তো, এই মা বাপ তার সন্তানরে যত বেশি ভালোবাসে, তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বাস্তবিক কথা হলো, নবীর উম্মতের প্রতি ভালোবাসা কত এটা পরিমাপ করা অসম্ভব। বাস্তবিক অর্থে আমাকে আপনাকে কে ভালোবাসে কেমনে বুঝবো? এই পৃথিবীতে হাজারো নজির আছে, বিপদে পড়ে মা বাবা সন্তানকে বিপদের সময় ঠেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তার মানে বাস্তবিক অর্থ হলো, দুনিয়ায় কে বেশি ভালোবাসে এটা বোঝা যায় তখন বিপদে পড়বে যখন। সুসময়ে বন্ধু অনেক হয়, দুঃসময়ে কেউ কাছে আসে না। সুসময়ে তেল মারার, পাম মারার, স্লোগান মারার লোকের অভাব হয় না। বিপদে পড়লে কয় তারে আমি চিনি না, ঠিক কিনা বলেন? সুসময়ে বন্ধু অনেক হয়, দুঃসময়ে কে থাকে? মনে করেন আপনার বন্ধু একটা আছে, খুব ভালো বন্ধু, খালি আপনারে পাম মারে আর কি, কয় বন্ধু তোমার জন্য তো আমি জীবন দিতে প্রস্তুত। তা আপনি টেনশন মুক্ত যে এমন একজন বন্ধু যদি পাশে থাকে তাইলে তো কোনো অসুবিধা নেই। এখন গেছেন মনোহরগঞ্জ বাজারে, ওইখানে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগছে একজনের সাথে। এখন আপনি চিন্তা করতেছেন, আমি তো আর একা না, আমার সাথে বন্ধু আছে যেটা আমার লেগে জীবন দিয়ে দিব। এই চিন্তা করে আপনি ডানে বামে তাকায় দেখেন, আপনার জন্য জীবন দেওয়া বন্ধু হাওয়া হয়ে গেছে, মানে এটার আর খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না। যাক, ওইখান থেকে কোনো মতে মুসিবত থেকে উদ্ধার হইয়া বাড়ি আসছেন, সিএনজিতে নামার সাথে সাথে দৌড় দিয়া গলা জড়ায় ধরে কয়, বন্ধু তোমার লেগে আমি জীবন দিয়া দেব। বলেন তো, এরে এখন আপনি কি করবেন? আগে পিটাবেন না? এরা কি বলবেন? যাই বেটা, তুমি যদি আমাকে ভালোই বাসতা, ওই মুসিবতের সময় আমাকে ফালায় রাইখা সবাই চলে গেলেও তুমি আমার পাশে থাকতা, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়ার বন্ধু আসল বন্ধু নয়। আসলে আমার আপনার কল্যাণকামী কে? বলে মুসিবতের সময় যে আপনার আমার পাশে থাকে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত চোখ বন্ধ হলেই শেষ, এটা কোনো মুসিবত নয়। আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন যে আমাকে ভুলবে না, আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, তার চাইতে বড় কল্যাণকামী আর কেউ হতে পারে না। দুনিয়ায় অনেক সময় মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান মার জন্য জীবন দিয়ে দেয়। বলেন তো, কিয়ামতের দিন ওই মা সন্তানের জন্য কি করবে? কিছু করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। দুনিয়াতে একটা মানুষ সারাদিন কষ্ট করবার পর, পরিশ্রম করবার পর, যখন সে তার সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কষ্ট দূর হয়ে যায়। প্রবাসে যুবক থাকে,
সারাদিন 18 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করবার পর রাতে যখন বাসায় আসে, কত কষ্ট কত পরিশ্রম, এসে যখন মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেঞ্জারের মধ্যে আদরের সন্তানের চেহারাটা দেখে, আব্বা ডাক শুনে সাথে সাথে কষ্ট দূর হয়ে যায়। তাহলে দুনিয়ায় মানুষ কষ্ট দূর করার জন্য মা বাবাকে দেখে, মা বাবার কথা বলে, সন্তানের চেহারা দেখে কথা বলে। আর কিয়ামতের দিনের কষ্ট মুসিবত দূর করার জন্য মা বাবার চেহারা দেখবে না, সন্তানের চেহারা দেখবে না, বরং ওই দিন সন্তানের চেহারা দেখা তার জন্য আরো বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ওই দিন তাদের থেকে পালায়া থাকবে, দেখা দিতে চাইবে না। তাহলে ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কিন্তু নবী তার উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। সবাই ওই দিন চিন্তিত থাকবে, আমার আপনার নবীও চিন্তিত থাকবে। সবাই চিন্তিত নিজের জন্য, নবী চিন্তিত উম্মতের জন্য। কত চিন্তা নবীর। একটা মানুষ যখন সর্বোচ্চ চিন্তিত হয়, পেরেশানগ্রস্ত হয়, যত আরামের বিছানা হোক, রুমের মধ্যে এসি হোক, যত ভালো ব্যবস্থাপনা থাক, তার চিন্তা তাকে বিছানায় গা এলাতে দেয় না, চোখে ঘুম আসতে দেয় না। দেখা যাবে বিছানা থেকে উঠে হাঁটে, পায়চারি করে। বাড়ির ছাদ থাকলে একবার ছাদে যায়, আবার ঘর থেকে বের হয়ে উঠানে হাঁটে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না, সে শুধু স্থান পরিবর্তন করে। কিয়ামতের দিন উম্মতের চিন্তায় নবীজিও এক জায়গায় থাকবেন না। নবীজি একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবেন পুলসেরাতের কাছে। না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ধরা পড়ে যায় ওজনে। আবার চলে যাবেন জাহান্নামের দরওয়াজায়। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে এসে উম্মতের জন্য সুপারিশ করবে। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছিয়ে যাবে। জান্নাতের দরওয়াজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা খোলা হচ্ছে না কেন? জান্নাতের পাহারাদারদের পক্ষ থেকে জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কোথায় তিনি? বলে হাসরের ময়দানে। কি করে? বলে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। বলে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, যতক্ষণ না নবীজি জান্নাতের উদ্দেশ্যে আসবেন, জান্নাতের দোরগোড়ায় আসবেন। আর নবী ততক্ষণ জান্নাতের উদ্দেশ্যে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে সব নবী তার উম্মতকে ভালোবাসে, আমার আপনার নবী আমাকে আপনাকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি এদের শাস্তি দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তার মানে সেও কইতে চায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত আপনারই তো বান্দা, আপনি চাইলে তাদের মাফ করে দিতে পারেন। আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন। দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। একজনের বাবা নাই, বাবা যে দুনিয়ায় নাই, বাপের কথা সব সময় তো মনে পড়ে, তাই না?
কিন্তু মাঝে মধ্যে একটু বেশি মনে পড়ে। অনেকে যখন বাবার আলোচনা করে, বাবার স্মৃতি মনে পড়ে, তখন একটু মনে বেশি পড়ে, তখন চোখ দিয়ে পানিও আসে। নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, উম্মতের ব্যাপারে মায়া মোহাব্বত সব সময় দিলের মধ্যে আছে। কিন্তু এই দুই নবীর দোয়া তিলাওয়াত কইরা উম্মতের প্রতি চিন্তা মায়া এটা বহুগুণে বেড়ে গেছে, দরদ উতলায়া করতেছে। নবীজি আবার কি করলেন, বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে দিলেন আর বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। শুধু এই কথা বলেন আর দুই চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে চক্ষু বেয়ে। নবীজি আর কোনো কিছুই বলেন না, শুধু বলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবীজি যদিও কিছু বলেন না, কিন্তু মূলত কি বলতে চায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। অনেক সময় মানুষের অঙ্গভঙ্গিমা অনেক কথা বলে দেয়। এই যে মাদ্রাসা, মনে করেন অনেক দূরের ছোট ছোট ছাত্ররা পড়ে, মাদ্রাসায় থাকে। অনেক সময় বৃহস্পতিবার আসরের পর অনেক ছোট বাচ্চা হুজুরের কাছে আসে, আইসা বৈশা খালি কান্না করে, কিছু বলে না। কিন্তু বলেন তো, বৃহস্পতিবার বিকালে যদি কোনো ছোট বাচ্চা হুজুরের কাছে আইসা কান্না করে, এই কান্নার কারণটা কি? হুজুর কি বুঝে কি বুঝে না? কি বুঝে? গন্ধ বাড়ি যাইতে চায়, ছুটি চায়, বোঝার পরেও কয় কান্দ কেন? ও মনে মনে কয় কি জন্য কান্দে হুজুর, বোঝার পরেও জিগায় কেন? এবার দুঃখে আরো জোরে কান্দে। এবার ওস্তাদ বলে যতই কান্নাকাটি করো লাভ নাই, কেন কান্দো আগে এটা কও। এইবার কান্না জড়িত কণ্ঠে ছেলেটা যখন বলে হুজুর আমার একটু বাড়িতে যাইতে মন চাইতেছে, ছোট ভাইটার লাইগা একটু কলিজার মধ্যে পড়ে, মাকে একটু দেখতে মন চায়। এইবার ওস্তাদজি হাসি দিয়া কয় ঠিক আছে যাও, আগামীকাল মাগরিবের আগে চলে আসবা। এখন বিষয় হলো ছাত্রের কান্নার কারণ জানার পরেও ছাত্রের মুখে কান্নার কারণ কেন শুনতে চায়? বলে এটা ওস্তাদ এবং ছাত্রের মধ্যে মোহাব্বতের বহিঃপ্রকাশ। নবীজির কান্নার কারণ কি আল্লাহ তাআলা জানার পরেও কেন তিনি জিব্রাইলের মাধ্যমে শুনতে চায়? বলে এটা হলো নবীজির প্রতি আমার আপনার রবের মোহাব্বতের বহিঃপ্রকাশ। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে ইয়া জিব্রিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মাদের কাছে চলে যাও, তাকে গিয়া জিজ্ঞাসা করো তার কান্নার কারণ কি। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে ও মুহাম্মদ কেন কান্না করেন? যদিও আপনার কান্নার কারণ আপনার মালিক জানে, এরপরেও আপনার কাছে তিনি জানতে চায়। এইবার নবীজি সুযোগ পাইছেন, একেবারে মন ভইরা উম্মতের কথা সব বলছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, গিয়া বলে আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের মাগফিরাত, তার উম্মতের জন্য ক্ষমা। এইবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে আমি অসন্তুষ্ট করব না। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে এই হাদিস আসছে, আল্লাহ বলেন অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন এমন কিছু দিমু আপনি খুশি হয়ে যাবেন। আর নবী বলে কি যে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ, কেমন মুহাব্বত, কেমন মায়া উম্মতের জন্য, কেমন ভালোবাসা। উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আমার আপনার নবীর হৃদয়ে উম্মতের জন্য এত রহমত, এত মায়া। নবী উম্মতের জন্য বদদোয়া করেন,
তায়েফে গেছেন, পাথর মাইরা রক্তে রঞ্জিত করে ফেলছে নবীকে। অবস্থা কত করুন, গা বেয়ে বেয়ে রক্ত পড়ে পড়ে, গায়ের কাপড় ভিজে রক্ত, পা বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকে, জুতায় রক্ত শুকায় আটকে গেছে পায়ের সাথে জুতা। পড়ন্ত বিকালে নবীজি বিশ্রাম নিচ্ছেন এক আঙ্গুর বাগানের পাশে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠিয়েছে, যাকে আগে পাঠানো হয় নাই। এইবার ওই ফেরেশতা নবীজিকে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আমাকে পাঠানো হয়েছে আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমারে অর্ডার দেন, নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে ওদেরকে আমি পিষে দিব যারা আপনার সাথে এমন আচরণ করেছে। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং নবীজিকে যদি কেউ কষ্ট দিত, যদি সেটা ব্যক্তিগত বিষয় হতো, যত কষ্ট দিক না কেন নবীজি তাকে ক্ষমা করে দিতে। আমরা হইলে কি করতাম? আমরা তো 10, 15, 20 বছর আগের ছোট কোনো বিষয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলে নিয়ে বসে। নবীজি ক্লান্ত, যখন বলছে আপনি নির্দেশ দিলে 2 পাহাড় দিয়ে এদেরকে পিষা দিব, নিশ্চিহ্ন করে দিব। নবীজি আরাম করতেছিলেন, উঠা বসলেন, উঠে বলতেছে যে আরে তুমি তো বলতেছো নির্দেশ দেন 2টা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে দেই, শেষ করে দেই, কিন্তু এদের ব্যাপারে আমার চিন্তা কি? নবীজি বলেন, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আরে তুমি তো কও যে নির্দেশ দেন 2 পাহাড় দিয়া পিষা দেই, আর আমি এদের ব্যাপারে আল্লাহর কাছে কি আশা করতেছি? আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম, এরা হয়তো আমার কথা মানে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আশা পোষণ করি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে, তারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তাহলে যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে প্রতিশোধ নেন নাই, বরং উল্টা কি আশা করতেছে? যে এরা হয়তো আনলো না ঈমান, কিন্তু এদের সন্তানেরা হয়তো আনবে। এখন এদের যদি শেষ করে দেওয়া হয়, তাহলে ওই জেনারেশনের এই পৃথিবীতে আসার যেই ধারা আল্লাহ রাখছেন এটা বন্ধ হয়ে যাবে। তাহলে নবীজির ভালোবাসা সামনে যারা ছিল শুধু তাদের উপরে নয়, বরং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের প্রতি নবীজির ভালোবাসা আছে না নাই? আছে। নবীজি আমাদের কত ভালোবাসেন, সবার কথা বাদ দেন, অনেক হাদিস বলা যাবে, ঘটনা বলা যাবে নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কেমন। অনেক সময় আছে না যে এমন ব্যক্তি, ওই এক ব্যক্তির কথা আমরা এত বিশ্বাস করি যে 1 গ্রামের মানুষ কইলেও এরকম বিশ্বাস করি না। এরকম কিছু ব্যক্তি আছে না যে তার ব্যক্তিত্বের কারণে, তার মর্যাদার কারণে, অবস্থানের কারণে তার কথা 1000 মানুষের কথার বিপরীতে আমরা গ্রহণ করি। তা আল্লাহ তাআলাই স্বয়ং আমাদের জানিয়েছেন যে নবী কত ভালোবাসেন আমাদের। দুনিয়ার অন্য সব কিছু একদিকে রাখেন, আমাদের যে নবী ভালোবাসেন এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং দিছেন কে? আল্লাহ তাআলা দিছেন। বেশি সময় কষ্ট দিব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়ে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। কেমন সেই রাসূল? তোমাদের জন্য সে কেমন? আল্লাহ তাআলা এই আয়াতে নবীজির 4টি গুণের কথা বলতেছেন। কয়টা গুণ? 2টা হলো সবার জন্য,
আর দুইটা হলো স্পেশাল ভাবে শুধু মুমিনদের জন্য। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূল হলেন এমন এক রাসূল যেটা তোমাদের জন্য কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে তোমরা যেটাতে কষ্ট পাও সেও সেটাতে কষ্ট পায়। এখন কষ্টের বিষয়টা তো ভিন্ন, কষ্টের কোনো ঘ্রাণ নাই, গন্ধ নাই যে আমার কষ্ট লাগলে আরেকজন কষ্টের গন্ধ পাবে। তাহলে আমার যদি কষ্ট হয় আরেকজনের কষ্ট লাগে কেমন? আসলে এটা লাগার জন্য যেই কানেকশনটা দরকার সেটা হলো মোহাব্বতের কানেকশন দরকার। মনে করেন একজনের ছেলে যদি অসুস্থ হয়, ওই সন্তানের বাপ যে কষ্ট পাবে আমি সেই কষ্ট পাবো না। বরং অনেক সময় তো এমন হয় মোহাব্বতের কারণে স্বয়ং কষ্টে যে আছে তার চাইতে তাকে যারা দেখতেছে তারা আরো বেশি কষ্ট পায়। ঠিক কিনা বলেন? আপনার সন্তান অসুস্থ, যার সন্তান আছে সে বুঝবে প্রচন্ড অসুস্থ, হসপিটালের বিছানায় আছে, আইসিইউতে আছে, সিসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, কত কষ্ট তার। এ কথা বাস্তব। কারো সন্তান যদি ওই রকম অসুস্থ থাকে, ওই সন্তান অসুস্থতায় যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা আরো বেশি কষ্ট পায়। কেন পায়? বলে মোহাব্বতের কারণে। ঠিক কিনা বলেন? মা বাপ যদি সন্তানের কষ্টে মোহাব্বতের কারণে কষ্ট পেতে পারে, তাহলে নবী কি উম্মতের মা বাবার চাইতে কম ভালোবাসে নাকি? এই জন্য উম্মতের জন্য যেটা কষ্টের, ওই যে নবী উম্মতরে বেশি ভালোবাসে, এই জন্য ওইটা নবীর জন্য কষ্টের হয়। এ কথাই আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, সমব্যথী। উম্মতের কষ্ট তার কষ্টের কারণ হয়। শুধু তাই না, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সবার জন্য কল্যাণকামী। এই জন্য উম্মতের কোনটাতে কল্যাণ নবীজি সেটাই চিন্তা করে দেন। সেটা ইবাদতের বিষয় হোক, অন্যান্য বিষয় হোক। যেমন নবীজি ধারাবাহিকভাবে একাধারে রমজানের পুরা 30 দিন মসজিদে তারাবি পড়েন নাই, 3 দিন পড়ছে। কেন পড়েন নাই? তিনি আশঙ্কা করতেছিলেন এটা যদি আমি ধারাবাহিক করে নেই আর আল্লাহ তাআলা যদি এই আমলটা আমার উম্মতের জন্য ফরজ করে দেন, তাহলে এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। চিন্তা করছেন এটা উম্মতের জন্য তো কষ্টের হইতে পারে, যদিও ইবাদত। নবী এটা চান নাই যে এমন কিছু আল্লাহ তাআলা উম্মতের জন্য করে দিক যেটা উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য নবীজি ধারাবাহিকভাবে গোটা রমজান মসজিদে জামাতের সাথে তারাবি আদায় করেন নাই। চিন্তা করছেন উম্মতের জন্য কষ্ট হয়ে যেতে পারে। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ এক একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে। আমার আপনার নবী ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছেন। কেন? বলে কিয়ামতের দিন, ওই দিন এই দোয়াটা যদি উম্মতের জন্য করা হয় বেশি কল্যাণকর হবে। এই জন্য নবী দোয়াটাকে সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন ওই দোয়াটা আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করবে। তাহলে নবী সবার জন্য সমব্যথী, কল্যাণকামী। তবে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য মুমিনদের প্রতি নবীজির বিশেষ মায়া, বিশেষ মোহাব্বত। এ কথা আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের ব্যাপারে এই নবী হলেন রউফ, মুমিনদের ব্যাপারে এই নবী হলেন রহিম। বলেন তো রউফুর রহিম কার গুণবাচক নাম? জোরে বলেন কার? দুনিয়ার কোন সৃষ্টি রউফুর রহিম হতে পারে না। দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না। রউফুর রহিম হলেন আল্লাহ, অতি সদয় আল্লাহ, পরম দয়ালু আল্লাহ। ওই আল্লাহ
যিনি নিজে রউফুর রহিম। তবে তার হাবিবের ইমানদার উম্মতের প্রতি ভালোবাসা কত গভীর, কত বেশি, এই কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা স্বয়ং তার গুণবাচক শব্দ রউফুর রহিম আমার আপনার নবীর সাথে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলেন, এই নবী হলেন এমন নবী, তিনি তার মুমিন উম্মতদের জন্য অতি সদয় পরম দয়ালু। নবীজি, আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলতেছে এই নবী তার মুমিন উম্মতের জন্য কি? অতি সদয় পরম দয়ালু। অথচ অতি সদয় পরম দয়ালুকে আর আল্লাহ বলতেছেন এই নবী তার উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। এ কথা যদি আমরা একটু হৃদয় দিয়ে বুঝতে পারি, আশা করি বোঝা কষ্টকর নয় যে এই উম্মতের প্রতি, আমাদের প্রতি নবীজির মহব্বত কত বেশি। যেই নবীর উম্মতের প্রতি ভালোবাসার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিলেন, এই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করলেন। বলেন তো, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ হওয়ার দরকার আছে না নাই? এজন্য নবীজিকে ভালোবাসা মুমিনের ঈমান। নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। তার মানে প্রকৃত ঈমানদার যে সে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। এখন বলেন তো, আমি আপনি যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি তার জন্য জীবন দিতেও কোনো বাধা নাই, কোনো চিন্তা নাই, বলেন তো ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির খুশির জন্য অন্য কিছু করা এটা তো সাধারণ ব্যাপার হওয়ার কথা। বলেন, আপনি যার জন্য জীবন দিতে পারবেন তার জন্য 10 টাকা ব্যয় করায় সমস্যা আছে? যার জন্য জীবন দিতে পারবেন তার জন্য দাড়ি রাখায় সমস্যা আছে? তার জন্য, তার খুশির জন্য লম্বা জামা পরায় সমস্যা আছে? তার খুশির জন্য, তার জীবন আদর্শের আলোকে নিজের জীবনকে সাজাতে কোনো সমস্যা আছে? আপনি তো তার জন্য জীবনই দিতে পারবেন, তাইলে তার জন্য, তার অনুসরণ করতে, তার খুশির জন্য তার অনুকরণ করতে সমস্যা কোথায়? বলে সমস্যা এই জায়গায়। আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু দাড়ি রাখতে প্রস্তুত নাই। আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু সুন্নাত মানতে আমরা প্রস্তুত নাই। তাহলে চিন্তা করেন, এই ভালোবাসার মধ্যে ফাঁক ফোকর আছে না? আছে। অনেকে আবার চিন্তা করে, হুজুরের দাড়ির কথা শুধু বলে কেন? আসলে দাড়ি তো এমন একটা সুন্নাত যেটা অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। দাড়ি হলো এমন এক সুন্নাত, এ দাড়ি থাকার কারণে অনেকের গুনাহ করতে মন চাইলেও দাড়ির কারণে করতে পারে না, লজ্জার ঠেলায়। আল্লাহর ভয়ে না করুক, কমপক্ষে দাড়ির ভয়ে করে, মানুষে কইব যে দেখ দাড়ি নিয়ে কি কাজটা করতেছে। তাহলে নবীজিকে ভালোবাসা এটা মুমিনের ঈমান। আর বাস্তবতা হলো মৌখিক স্বীকৃতির মাধ্যমেই নবীজির ভালোবাসার প্রমাণ হয় না, বরং নবীর ভালোবাসার প্রমাণ দিতে হয় নবীর অনুসরণের মাধ্যমে। এজন্য নবী বলেন, আমাকে কে ভালোবাসে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর নবীকে যে মহাব্বত করবে সে নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে অবস্থান করার অফার যদি গ্রহণ করতে হয় আগে জান্নাতে যাওয়া লাগবে। এখন জান্নাতে কে যাবে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে আমার আনুগত্য যারা করবে জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না ফাকাদ, তারা হলো আবা উম্মত, তাদের অবস্থান হলো জাহান্নাম। তাহলে নবীর আনুগত্য করার মাধ্যমে
নবীর সুন্নাতকে মোহাব্বত এবং অনুসরণ করার মাধ্যমেই মূলত নবীজিকে ভালোবাসা হয়, ঠিক কিনা বলেন? এখন নবীর অনুসরণ করতে গেলে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষীরা অনেক কথা বলে। যদি যুবক মানুষ দাড়ি রাখে, মানুষে খুসা মারা কথা কয়, যে আগে ভাইয়া কইতো দাড়ি রাখার পরে চাচা কয়, এরকম বলে না? এখন যার জন্য জীবন দিতে পারবো তার জন্য একটু যদি মানুষের কথা শুনতে হয়, শুনলাম, অসুবিধা কোথায়? কারণ এই দুনিয়া থেকে মানুষের সফর শুরু হয় কবর জগতে, কবরে রাখার মাধ্যমে, তাই না? কবরে আমাদের সবাইকে রাখে। কবরের ভিসাটা কি? কবরে এক দেশের থেকে আরেক দেশে গেলে ভিসা লাগে না? ভিসা লাগে তো, পাসপোর্টে ভিসা লাগে না? লেখা দেয় যে উনি একজন বৈধ নাগরিক। যদি এই দেশের বৈধ নাগরিক না হয় তাহলে পাসপোর্টের মধ্যে ওই দেশের অনুমতিও পায় না, ভেরিফিকেশনে ধরা পড়ে যায়। এখন যখন মৃত্যু আসবে, আমার আপনার মৃত্যু হবে, সবার মরতে হবে। মানুষ যখন মারা যায়, গোসল দেওয়ার পরে, কাফন পরাইয়া, জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে নেওয়া যায় না রাখার জন্য? এই যে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ অবস্থা, এখন তার লাশটা খাটিয়ার মধ্যে, কবরের মধ্যে নামাবে, উপর থেকে দুইজন ধরায়া দেয়, নিচে দুইজন কবরের মধ্যে থাকে, লাশটা ধরে নিচে নেয়, কবরের মধ্যে রাখে, আর একটা দোয়া কয়। দোয়া কয় না একটা? কি দোয়া জানি কয়? সারা বাংলাদেশে মনে হয় একই দোয়াই কয়, তাই না? অন্যান্য জায়গায় তো অন্য কিছু আর কয় না, এইটাই কয়, সারা দেশেই কয়। এই যে দোয়াটা আজকে একজনের ব্যাপারে বলতেছে, আমরা শুনতেছি, একদিন আমার আপনার ব্যাপারেও বলবে, তাই না? বলবে তো নাকি? এ কথা বলবে। এখন এই দোয়াটার সারমর্মটা কি? আসলে বুজুর্গানের দিন বলেন, এই দোয়ার তো একটা অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে। একটা হলো শাব্দিক অর্থ, আরেকটা হলো এর অন্তর্নিহিত অর্থ, যেই অর্থটা আপনি কাগজে কলমে পাবেন না, যেই অর্থটা আমাকে আপনাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। কি বলে মূলত ওই লোকটারে যখন কবরে রাখে, এখন কবরের মধ্যে ফেরেশতা আসবে না, ওই জায়গায় তো একটা ইমিগ্রেশনে অনেক প্রশ্ন হয় না? যদি ভিসায় ঝামেলা থাকে, উল্টাপাল্টা হয়, তা ওইটা হলো মূলত ওনার ইমিগ্রেশন। এক দেশ থেকে আরেক দেশে যাইতে হইলে এই ইমিগ্রেশন পাড়ি দেওয়া লাগে, ওইখানেই কাগজপাতি যাচাই হয়। ওই পারে যদি বৈধ হয়, সব ঠিক থাকে, ওই পারে তার আরাম। আর যদি ইমিগ্রেশনে উল্টোপাল্টা হয় তাহলে মামলা হবে, এই হবে, পাসপোর্টে ব্ল্যাক লিস্ট, রেড লিস্ট মেরে দিবে, আর ও দেশে যাইতে পারবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মূলত বলে, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা হায়াত মিল্লাতি রাসূলিল্লাহ, বলে আই সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে যার গোটা হায়াত অতিবাহিত হয়েছে। সে যখন মারা গেছে, ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাতের উপরেই ছিল, রাসূলের সুন্নাতের উপরে ছিল। এখন তাকে যখন আমরা কবরস্থ করতেছি, বলে ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এখনো রাসূলের সুন্নাতের সাথেই আছে, এই অবস্থায় তারে কবরে রাখতেছি। চিন্তা করেন, এই কথাগুলো যার ব্যাপারে বলে কবরে রাখা হলো, দেখা গেল তার সুন্নাতের খবর নাই, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই। বলেন তো, এই কথাটা যদি ওই রকম কোনো ব্যক্তির ব্যাপারে বলা হয়, তাহলে এই কথাটা তার ব্যাপারে সত্য হবে নাকি মিথ্যা হবে? এত কিছু কইয়া রাখছে, এখন ইমিগ্রেশন অফিসার আইসা প্রশ্ন করতে গিয়া দেখবে যা কইছে সব তার উল্টা। তার মানে এবারের মধ্যে ঝামেলা আছে, সাইজ শুরু হয়ে যাবে। এজন্য মূলত জীবনটা এমনভাবেই সাজানোর দরকার। মাউতের কথা তো বলা যায় না, বলা যায় নাকি? আমি এখান থেকে বাসায় নাও ফিরতে পারি, তবে জীবনটা এমনভাবে হবে, আমি যদি এখনই মারা যাই, এখন আমাকে কবরস্থ করার সময় ওই দোয়াটা আমার ব্যাপারে যেন সত্য হয়। এইভাবে যদি জীবন সাজানো যায়, এভাবে যদি দুনিয়ার হায়াত অতিবাহিত করা যায়, যে আমি এখন মারা গেলে আমাকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার ব্যাপারে বলবে, এটা শুধু বলবে তা নয়, ওই বাক্যের সাথে, কথার সাথে আমার সূরাত, আমার সব কিছুর মিল থাকবে। এমন ভাবে যদি এই হায়াত অতিবাহিত করা যায়, তাইলে আখিরাত আমাদের জন্য উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই নবীকে ভালোবাসি। কে না আছে ইমানদার নবীকে ভালোবাসে না? কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা অবলম্বন করতে গাফলতি করি।
এজন্য আমরা নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করব, তাহলে দেখা যাবে এ জীবন সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে, নবীর সুপারিশ পাওয়া যাবে, সাথে সাথে নবীর অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি যেই ভালোবাসা মহব্বত, এটাকে পরিপূর্ণ অনুধাবন করে আমাদেরকেও প্রকৃতভাবে নবীজিকে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।